আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টোমাক ইনফেকশন। দেখুন, তথাকথিতভাবে যেকোনো ব্যক্তির যেকোনো বয়সে কিন্তু স্টোমাক ইনফেকশন হতে পারে। পাকস্থলীর বিভিন্ন ধরনের ইনফেকশন এবং কখনো সেটা বড় আকার ধারণ নিলে দেখা যাচ্ছে সেটা ম্যালিগন্যান্ট এ পরিণত হয়েছে। তো বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে এবং এই ইস্যুগুলো যদি আমরা প্রাথমিক পর্যায়ে থেকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করি, তা কি ধরনের সিম্পটম লক্ষ্য করা যায় সে বিষয়ে আলোচনা করব। প্রথম কথা যেটা বলব সেটা হচ্ছে স্টোমাক ইনফেকশন যেকোনো ব্যক্তির যেকোনো বয়সে হতে পারে। যেটা মেইনস্ট্রিম যদি আমরা ফলো আপ করে থাকি তাহলে স্টোমাক ইনফেকশনের জন্য যেটা প্রাথমিক অবস্থায় দেখা গেছে যে অত্যাধিক মাত্রায় যদি কোনো একজন ব্যক্তি অ্যালকোহল বা মদ্যপান করে থাকে, পয়জনিয়াস কোনো ধরনের খাদ্য-খাবার খাচ্ছে, আ বিভিন্ন ধরনের স্টেরয়েড নিচ্ছে, তাহলে এই ধরনের ইনফেকশন যে রেট অফ ইনফেকশন এর যে চান্সেস, সেই চান্সেসটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং এই স্টোমাক ইনফেকশনের আমরা যদি আ প্রিভিয়াস বিষয়গুলো লক্ষ্য করি, তাহলে আ পিঠের পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব হবে এবং এই ব্যথাটা পর্যায়ক্রমিকভাবে ভীষণভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এমন না যে আ আজকে কিছুদিন গ্যাপে হতে পারে। মানে কিছুদিন হলো আবার একটু কমলো, আ আবার একটু বৃদ্ধি পেল। এরকম হতে পারে। প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরা, আ দেহে কোনো জায়গায় একটা অস্বস্তি ফিল করা। এইরকম যে সিম্পটম গুলো এবং লার্জ স্কেলে দেখা যাচ্ছে ইনফেকশনের কারণে আপনার প্রচণ্ড পরিমাণে ভমিটিং হওয়া থেকে শুরু করে আ প্রচুর পরিমাণে পটি হচ্ছে। তো এই ধরনের বিভিন্ন মিসলেনিয়াস যে প্রবলেম সেগুলো কিন্তু স্টোমাক ইনফেকশন এর ক্ষেত্রে একটা ভীষণ আ একটা বাই ন্যাচারাল যে ফ্যাক্টর সেটা বলা যেতে পারে। তো এই স্টোমাক ইনফেকশনটাকে কিভাবে আমরা আ প্রাথমিক অবস্থায় কিরকম ভাবে ও দেখলে যে এই ইনফেকশন থেকে অনেকটা আ বেরিয়ে আসা যাবে, অনেকটা ভালো থাকা যাবে এই বিষয়ে কিন্তু পর্যালোচনা করব। ফার্স্ট অফ অল যে জিনিসটা বলব সেটা হচ্ছে স্টোমাক ইনফেকশন এর অন্যতম যে বিষয়টা গ গুরুত্বপূর্ণভাবে জরুরি, যখন আপনি খাদ্য-খাবার খাচ্ছেন, তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার খাদ্য-খাবারের তালিকা বলুন, সেখানে সালাদ, সবজি এই ধরনের খাদ্য-খাবার আছে কিনা? কারণ এই ধরনের খাদ্য-খাবার আপনার যদি না হয়ে থাকে, অ্যা দেখা যাচ্ছে আপনি প্রচণ্ড পরিমাণে হাই রেড মিট খাচ্ছেন। রেড মিট কিন্তু একটা ইনফেকশনের অন্যতম দিক। আ খাবার বয়েলিং করে খাচ্ছেন কিনা, ইনফেকশনটা কোথা থেকে আসছে এবং ইনফেকশনটা মানে কেমনভাবে আপনার স্টোমাকে পৌঁছালো, এই জিনিসগুলো কিন্তু মাল্টিফ্যাক্টরাল যে কজেস গুলো রয়েছে, সেই কজেস গুলো কিন্তু টু বি ফলো আপ এট ফার্স্ট। এটা যেকোনো ডাক্তারবাবুর কাছে গেলে আপনারা কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞেস করবে। আপনার খাদ্য তালিকা কি ছিল? বিভিন্ন ধরনের টেস্ট করতে দেবে। সো এই জিনিসগুলো কিন্তু একটা হিউজ পরিমাণে নির্ভর করে। এবার আসি যে কিরকম খাদ্য-খাবার খেলে এই রেট অফ ইনফেকশনটা কিন্তু ডিক্রিজ হয়। ফার্স্ট অফ অল পরিমিত পরিমাণে জল আ খাবার, আ অ্যাসিড মানে সাইট্রিক অ্যাসিড লেবু, আ কমলালেবু, পাতিলেবু বিভিন্ন ধরনের যে লেবু সেই লেবু আ খেতে হবে। এটা হচ্ছে একটা মেইন বিষয়। অ্যাজ ওয়েল অ্যাজ যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাথমিক অবস্থা থেকে খুব ভালো এবং পর্যাপ্ত পরিমাণে আপনাকে চিন্তা করতে হবে যে ইনফেকশন রেট যাতে না ছড়ায়, তার জন্য আপনার যে বিশেষ ভূমিকা রয়েছে সেই জন্য রয়েছে দৈনন্দিন জীবনে ফুড হ্যাবিট কালচার, একটু এক্সারসাইজ, একটু ব্যায়াম। এই যে এই নির্ভর জিনিসগুলো আপনি যদি আপনার অ্যাডাপ্টেশন বা দৈহিক ক্ষমতা যদি বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার এই স্টোমাক ইনফেকশনটা থেকে আপনি ভীষণ পরিমাণে ভালো থাকবেন এবং এইটা একটা আপনার ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। তো মোর অর লেস আপনাকে কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে
খুব ভালোভাবে কিন্তু ওয়াকিবহল থাকতে হবে। তা না হলে আপনি কিন্তু পারবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।